এই হুজুরদেরকে দেখলে যাদের চুলকানি লাগে তাদের ওই জায়গার ভিতরে মলম লাগায় দেওয়ার দরকার। কি লাগায় দেওয়ার দরকার? মলম লাগায় দেওয়ার দরকার। বলে যার অসুখ হয়েছে সেখানে যদি মলম লাগায় দিতে পারো তাহলে কি হবে? বলে তার সমস্ত জ্বালা পোড়া তো বন্ধ হবে, তার রোগটা দূর হয়ে যাবে। এই জন্য আমাদেরকে প্রতিভানিত হবে, আমাদেরকে নিয়ত করতে হবে, আমাদেরকে ওয়াদাবদ্ধ হতে হবে, আমাদেরকে টার্গেট নিতে হবে। আমি দুনিয়ার কোনো মৌলবি হতে চাই না, দুনিয়ার কোনো মুন্সি হতে চাই না। আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম এবং রসুলের সুন্নত মেনে জিন্দেগি পালন করতে চাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় আমি মুস্তাকিম হুজুরের মতো হব, মাসুদুর রহমান পঞ্চগড়ি হুজুরের মতো হব, দুনিয়ায় আমি লিয়াকত হুজুরের মতো হব না। তোমাকে গাইডলাইন ফলো করতে হবে রসুলের মতো, রসুলের সুন্নাত অন্তরের ভিতরে লালন করতে হবে, শরীরের ভিতরে জিন্দা রাখতে হবে। চুলের ভিতরে যেই সেই কাটিং দেওয়া যাবে না। আমাদেরকে এখান থেকে নিয়ত করতে হবে আমরা হব আগামী দিনের ইসলামের রাহবার। কথা বলেন ঠিক কিনা? রাহবার হইতে চাই চুলকাটি মেসির মতো। কথা বলেন ঠিক কিনা? চুলকাটি নেইমারের মতো। এরকম তোমাদের মাদ্রাসার কিছু ছাত্র আছে না? নাই? নাই মনে হয় না? আছে। তো যেটা বলতে চাই আমি সেটা হলো এই ইউসুফ একদিন দুই দিন তিন দিন করে মাদ্রাসায় যায় না। মাদ্রাসায় না যাওয়ার পর ইউসুফ ছেলেরা খুব মেধাবী, গভীর মনোযোগ দিয়ে সবাই শুনবেন বাবাজিরা আমার, দিলের কান লাগাইয়া কথাগুলো শুনেন, তাহলে আপনাদের ফায়দা দিবে। আমি কোনো গল্প কাহিনী বলতে আসি নাই, আমি বড় বুজুর্গের ঘটনা আপনাদেরকে বলতেছি। যদি এই ঘটনাটা আপনাদের অন্তরের ভিতরে ঢুকাইতে পারেন, আমি এখান থেকে 100% গ্যারান্টি দিয়ে দিতে পারবো মনের ভিতরে আর তোমাদের কোনো দুর্বলতা থাকবে না। মাদ্রাসায় পড়লে তোমাদেরকে আনন্দ লাগবে। সেই ঘটনাটা হলো ইউসুফ একদিন দুই দিন তিন দিন যায় না। এরপরে ওস্তাদ বলে